তুমি কই যাইতাছো? বললাম সামনে বেরিয়েছি। তা চোখ কান খোলাও তো রাখতে পারো। পিছন দাদা লঙ্গিটা সিরা সব কিছু তো দেখা যাইবো। দেখো আমার কিন্তু বই করতেছে, আবার পাশে দিও না তো আমারে। আরে তোমার পাশে মুখে না, তুমি কি আমাকে ভালোবাসো না? চলো পাশেই তো। হন পিছনে দেয়া যাইব বলা কথা ঘুরাই ফেললে আর অনেক কিছু দেওয়া যাবে, এটা তো আমার বুঝাইছ না। ওরে বলদার ঘরের বলদার এইখান তো বুঝো রঙ্গিটা ঘুরায় যদি নিচের পাটটা উপরে দাও তাইলেই তো হইয়া যায়। ওরে বলদার ঘরের বলদার। আরে আমার বই নেই এসেছে। কি রে বোন ভালো আছো? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই পোলাটা কেটা রে? হাই হাই বইনেরা তুই কি করছস? হ্যাঁ শেষমেশ তুই পোলা নিয়া বাই গাইছস। আব্বা আম্মা জানলে কি কব? না কোনো কইতো না। ও বইনাইছ আয় হাই রে আসলে সান আই বসে আসলে সান আমার তো হাইতে বসে। একদম চুপ মুরা সাড়া না তুমি বেশি কথা বলে। যাও তাড়াতাড়ি যাও বাজার ঘাট করে নিয়ে হোক। আমার বই নাইছে দেখো না ভালো মন্দ নিয়ে আইসো। না বাজারটা তোর বাপের বাজারটা ওই তোমার বোনের ডেওয়া লইব, ডেওয়া বাইরে লইব, ফেম করে লইব আর আমি বাজার আনতাম, বাজার আমার বাপের। এই বাজারটা আমার বাপের না তোমার বাপের। যাও তাই করে বাজার ঘাট করে নিয়ে হোক। আমার বইনটা আইছে দেখো না ভালো মন্দ নিয়ে হোক তাড়াতাড়ি যাও। না আমার বোনের মনে করে নিয়ে লইছি, বিশ্বকাপ লইছে লোকে এসে আমার কাপ মনে করে কাপড় আমারও তো আমার লাগবে, আমারই তো। এই যে মুরা সাড়া গলা শুন দিমু। এই বেটা তোর বালা করে মানে সন্তান দাদা তুই এক আরি তুই বালা কাম করছ, বালা কাম যাও গিয়া আমার মতন বুকো তুমি বুকো। থাক ভাই তুমি তোমার ভাইয়ের কথা কিছু মনে করো না। বোন তুইও কিছু মনে করিস না। তুই তো জানো তোর দুলা ভাইটা সাত পাগল বলত। যা ঘরে যা আমি আইতাছি। না আমি কিছু না না মনে আমিও নিছি না এটা আমার কপাল আছে না, আমার কপাল আছে। বলদের ঘরে বলদের লাগে সংসার করতে করতে আমার জীবনটা শেষ। চলো ভাই চলো। ভাই শোনো তোমার একটা কথা কই। তুমি যে আমার বইনের নিয়ে বাইগায়া পড়ছো, দুদিন পরে তো আবার ফালাইতে হয়ে যাবে না। না আপু, আপনার বোন আমি ভালোবাসি, আপনার বোন আমাকে ভালোবাসে, সেটা পরে বলবো। দেখো তোমার বাড়িতে মাইনা নিব তো? এটা কইলাম না পরে। ঠিক আছে সমস্যা নাই। তাইলে আমি তোমাকে বিয়ার ব্যবস্থা করতেছি। তুমি ঘরে যাও, আমি আমার বোনের লগে একটু কথা কই। আচ্ছা যাও যাও ঘটন ঘটালি। এখন বুঝতাছি না কি করবো। ছেলেটা কি এত ভালো? হ্যাঁ আপু ছেলেটা অনেক ভালো। আর কত হলো আপু, আমার তো ভালো কোনো কাপড় চাপড় আনছি না সাথে। কি কস কোনো কাপড় চাপড় আনছিস না? না আপু। ঠিক আছে দেখ তুই ঘরে যা, আমি তোর ব্যবস্থা করতেছি কাপড়ের। যা দেখ বোন যখন এই বসতে বোনের লেগে আগে কাপড়ের ব্যবস্থা করি। যাই আমি। কিও বাতিজা? আসসালামু আলাইকুম কা। ওয়ালাইকুম আসসালাম। কোন বাতিজা? তোমার কাছে চাইতাম চাইছিলাম। কিলে কা? আরে কি লেগে জানো, তোমার বউ যেটা শুরু করছে গ্রামার থাউন যেত না, বুঝছনি? কি করছ কা? সারা মানছে আমাদের পিছিয়ে দিতেছে। তোমার বউ এক বিড়ির কাপড় লয়ে পরে, এক বিড়ির ব্লাউজ লয়ে পরে, এক বিড়ির ঘরতে চাইল লয়ে পরে চুরি করিয়া, বুঝছনি? এরপরে আরো নামতা মনে করো তার মতো না, বুঝছ? অনেক আমরা কি গ্রামে থাও নাকি না? তো তুমি কও। আচ্ছা কা আমরা কইছেন না জিনিসটা আমাদের শরম হয়েছে কা। আচ্ছা কা আমি এটা একটা বিট করুম কা। শোনো রাত গেলে আমি গ্রামে গেলে সালিশ পাবো, বুঝছনি? তোমার কথাটা মন লাগতো। সেটি গ্রামটা জ্বালায় রেখেছে। হ্যাঁ সরে হোটেল তোর বাপ গেলে হোটেল আয়ে মা হে বইনে জীবন করো আমি হলো হেতলে বুঝি হেত দুলা ভাই আপনি আমার ডাক দিছেন? ডাক দিছি আমার কপালের দোষ আমার বুঝছিস না, আমার কপালের দোষ। কি হইছে আপনার এরকম করতেছেন কি লিখে দুলা ভাই? ভাই তুই আইছো তো ফোন দিন। হ্যাঁ আমার তো অসুবিধা নাই, তুই কে বাদে মেলে কি লেগে লোকে? হ্যাঁ আরে দুলা ভাই আমার বাদামের না অনেক ভালো পরিবারের সন্তান, বাড়ি কই বাড়ি? আমাদের গ্রামের পাশেই। ফোন বালাপুরা আমি বুঝি আমার হলো বই দিছে। তুই মনে তোর আফা তোর বাড়ি বেড়াইতে তুই আমার বাড়ি 15 দিন বেড়াইতে কোনো অসুবিধা আছে না। আমি আমার তোর একজন তোর একজন দরকার মানে দুলা ভাই এটা কোন ধরনের কথা? যা আমাদের নষ্ট করিস না যা। আচ্ছা বুঝতে পারে আবার তোর আব্বা আইব, বুঝতে পারে তোর আম্মা আইব। শরীরে হোটেল তো আমার শরীরে হোটেল বেড়াইছে আমার।
এই এই বেটা কথা বলে সামনে লাগা শুনতে যাবে কি ওরে বাবা রে শুনি জানো লোক করে ইজ্জত যা দেখ আমার বউ সুতো তোর ফরমান আছে 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 না আরে আছে না এই দিন আমার এই কুর্সি মুনকাটা ধরে লেগেছে গা আমি ধরে ধরে রাখছি ফোন আমার বউরে দিকে গেলে তোর লোকে বুঝবো আচ্ছা জিঙ্গা এ ও চুরি করে বেলা এ ইজ্জত জানা তার ইজ্জত জায়গা আরে বউ যদি চুরি করে খাওয়া হ্যাঁ সময় তোর মজা লাগে না আর এদিন যদি আয় তোর বউ দিকটা ঠিক কেটে রেখে হাই হাই গো আমার কি সর্বনাশ ওই শোনো না আর আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি বাইরে আও আরে বাইরে আও তুমি আমার বলে ওগো আমার তো সাড়ে সর্বনাশ হয়ে গেছে আমার স্বর্ণগয়না সব চুরি হয়ে গেছে স্বর্ণগয়না সব চুরি হয়ে গেছে তুমি আমার স্বর্ণগয়না না দাও নাহলে কিন্তু আমি বলা যাবো কি ওগো তো সকাল থেকেই দেখতেছি না বাড়িতে হ্যাঁ। অনেক দেখ আছে তোর কোনো চুরি তোর হার লাগছে না তা মাঝে কথা যে ডিম চুরি হলে বরস কাপড় চুরি হলে বরস বিয়ে চুরি হলে বরস মানুষের কি মনে লাগে ক আর তোর লাগে মুখ দিতে নিয়ে সরকার বিচার দিছে কইছে তোমার মধ্যে তার কোনো সময় চুরি করে গেলাম সালিশ ডাকবো নুবি আমার শুন নিব আমাকে দাঁড়ানো লাগে না তুমি ঠিক কথাই কইছো আমি আর কোনোদিন চুরি করবো না আমি মাইন্ডটা চুরি করি আর আজকে আমার ঘরেতে আমার বই চুরি করে লয়ে যায় মাঝে চুরি করছো তো ওতে দুইটার জিনিস ফার্স্টের জিনিস তোর কাছে লাখ টাকার জিনিস অনেকে মনে হয়েছে হাতে হাতে মাগছি নি ক ঠিক আছে আমি আর কোনোদিন চুরি করবো না তুই কারণ ধরে ক আমি ভুল করছি আর জীবনে চুরি করতাম না এই যে আমি যা করছি ভুল করছি আর জীবনে চুরি করবো না